শোনো, শুরুতে তোমাকে একটা কথা বলি। এই পৃথিবীতে সকলের কাছে ভালো হতে চেয়েও না, এটা তুমি কখনোই পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি ভালো হতেই হয়, যদি সৎ হতেই হয়, যদি কিছু করতেই হয়, সেটা নিজের সাথে করো। নিজের কাছে ভালো হও, নিজের পিতামাতার কাছে হও, নিজের পরিবারের কাছে হও। জানো, জীবনে কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো আপন মানুষদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, বন্ধুদের সাথে কখনো বেইমানি করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব তৈরি করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, তা হলো সৎ সাহস। হ্যাঁ, সৎ সাহস। যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস ও ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক খুব গভীর হওয়া উচিত। তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার সম্পর্ক অনেক মধুর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজন। মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। আমি তোমাকে 4টি বিষয় মেনে চলার পরামর্শ দিব। এই 4টি বিষয় তুমি তোমার জীবনে মেনে চলার চেষ্টা করো। নাম্বার 1, নিজের সময়কে সম্মান করো, কারণ সময় ফুরিয়ে গেলে তার কখনো ফিরে পাওয়া সম্ভব না। নাম্বার 2, প্রতিদিন কিছু না কিছু শেখো, হোক সেটা বই থেকে, অভিজ্ঞতা থেকে বা মানুষের কাছ থেকে, কারণ জীবনে প্রতিটা শিক্ষাই কখনো কখনো জীবন পরিচালনায় প্রয়োজন হবে। নাম্বার 3, শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নাও, কারণ এটা অনেকটা জরুরি। নিজের শরীর ও মনকে সুস্থ রাখা অনেকটা জরুরি। নাম্বার 4, আরেকটা বড় জিনিস, ধৈর্য ধরো, কারণ সাফল্য রাতারাতি আসে না। কিছু পাওয়ার আক্ষেপ থাকলে তা পূরণ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরো, শেষ চেষ্টা পর্যন্ত অপেক্ষা করো, তোমার ইচ্ছে পূরণ হবেই। যে জীবনকে সহজ ভেবে শুরু করে সে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে, আর যে কঠিন ভেবে শুরু করে সে প্রতিদিন শক্তিশালী হতে থাকে। মানুষ তখনই বড় হয় যখন জীবন তাকে ছোট করে দিতে চায়। কষ্ট আসলে জীবনের পরীক্ষা, আর ধৈর্য সেই পরীক্ষার উত্তরপত্র। 17 থেকে বয়সটা যখন 30, এটা এমন একটা সময় যখন ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে, আবার চাইলেও গড়ে তুলতে পারে। এই সময়ে টাকা, নাম, সম্মান সবকিছু চাইতে ইচ্ছে করে, কিন্তু আসল সম্পদ হলো অভিজ্ঞতা আর শিক্ষা। জীবনের এই সময়টাতে বাস্তবতা অনেক কিছু শিখিয়ে দেয়, বাস্তবতা অনেক কিছু চিনিয়ে দেয়, অনেক আপনকে পর করে দেয় আর পরকে আপন করে দেয়। তবুও জীবনকে জীবনের মতো চলতে দেওয়া উচিত। তুমি আজ যা সহ্য করছো, একদিন সেটাই তোমার শক্তির গল্প হবে। বাস্তবতা কঠিন, কিন্তু তার মানে এই নয় যে তুমি থেমে যাবে। হাজারো ব্যর্থতা থেকেও একজন মানুষ শুধু একবার সফল হলেই পৃথিবী তাকে বিজয়ী বলে চেনে। তবে আমি বলবো, মানুষের কাছে প্রশংসা পাওয়ার কিছুই নেই। যদি প্রশংসা পেতেই হয়, নিজের কাছে নিজেই পাওয়ার চেষ্টা করো। নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো, অন্যদের সাথে প্রতিযোগিতা নয়। প্রতিদিনের প্রতিযোগিতা হোক শুধু নিজের গতকালের সাথে। মনে রেখো, রাত যতই অন্ধকার হোক, সকাল আসবেই। জীবনের কষ্ট হলো সিঁড়ি, আর তোমার স্বপ্ন হলো সেই সিঁড়ির চূড়া। হাল ছেড়ো না, কারণ আজকের সংগ্রামী আগামীকালের সাফল্যের হাসি। স্বপ্ন দেখো, বড় স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নাও। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করো, নিজের দক্ষতাকে বাড়িয়ে তোলো। মনে রাখবে, তোমার মেধা না থাকলেও তোমার চেষ্টা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাই অন্যের কথায় কান দিয়ে নয়, নিজের ইচ্ছাকে মূল্য দাও, নিজেকে নিজেই মোটিভেট করো। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সময়টা এমন হয়ে গিয়েছে, এই সমাজটা এমন হয়ে গিয়েছে, একজন মানুষের সরলতা অন্যেরা বোকামি বলে মনে করে। তবে তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা আলাদা। সেই সকল মানুষ যারা নিজেদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা রাখে, তাদের থেকে নিজেকে আলাদা রাখতে হবে, আলাদা রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও 2-1টা জিনিসের উপর তোমাকে ধ্যান রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুব বাজে একটা জিনিস। মানুষের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়স ও টাকার উপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যায়। নিজের জীবনের উপর কখনো রাগ দেখিও না, কারণ তোমার মতো জীবন পাওয়াটা হয়তো অন্য কারো জীবনের স্বপ্ন। জীবনটাকে এতটাও সস্তা করে ফেলো না যাতে অন্য কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলতে পারে। শেষে তোমাকে একটা কথাই বলবো,
জীবনটাকে দুই ভাগে উপভোগ করা যায়, জীবনটাকে দুই ভাবে উপলব্ধি করা যায়। এক, যেটা তোমার সেটাকে অর্জন করো। দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো এবং সর্বদা নিজের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো এই পৃথিবীর সৃষ্টিকর্তার উপর, তোমার জীবনের পরিচালকের উপর।